আমরা মেইনলি গিয়েছিলাম অধ্যক্ষ স্যারের সাথে কথা বলতে, কিন্তু তার আশেপাশে প্রায় 10 থেকে 12 জন ছাত্র দলের, রংপুর মেডিকেল কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা ছিল। তো কথার মাঝে আমরা স্যারের সাথে যখন কথা বলছিলাম, তারা আমাদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, আমাদের আক্রমণ করতেছিল, ব্যক্তিগত আক্রমণ। এইভাবে আসলে আলটিমেটলি বাকবিতণ্ডা তৈরি হয়েছে আর কি। আমাদের পক্ষ থেকে কোনো ছিল না, আমরা যথেষ্ট চেষ্টা করি সংযুক্ত হতে, কিন্তু তারা আমাদের বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে বিগত সময়গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র যে উইং আছে, সেই উইং বিভিন্নভাবে অ্যালটমেন্টকে ম্যানিপুলেট করে, যাতে যারা পড়াশোনা করতে আসে তারা তাদের পেছনে ধর্ণা দেয়, এবং এই ধর্ণা দেওয়ার ফলে এখানে বিশিষ্ট একাডেমিশিয়ান বা বিশিষ্ট সার্জন বা এইগুলোর পরিবর্তে দেখা যাচ্ছে মেডিকেল কলেজের মতো একটা মানে এত সুন্দর জায়গাও এখানে দেখা যাচ্ছে যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আপনাদের খেয়াল করেছেন বা জানেন হয়তো যে মমেকে একজনকে পিটিয়ে দেখা যাচ্ছে যে মাথা হাতুড়ি দিয়ে পিটিয়ে সে এখন আইসিইউতে ভর্তি আছে। তো এই ক্ষেত্রে আমরা চাই এই জিনিসগুলো নিরসন হোক। আমরা যে জুলাই বিপ্লব এনেছিলাম, তারপরে যে একটা নড়া বন্দোবস্তের কথা আমরা চিন্তা করেছিলাম, যেখানে সবকিছু হবে ন্যায্যতার ভিত্তিতে, ক্ষমতাসীন দল এবং যারা বিরোধী দল আছে এবং অন্যান্য যারা সাধারণ শিক্ষার্থী আছে সবাইকে একজন শিক্ষক ছাত্র হিসেবে ট্রিট করবে, তার অন্য কোনো আইডেন্টিটি অনুযায়ী তাকে আর ট্রিট করা হবে না। আজকে আমাদের বিশেষ করে 5ম বর্ষে যে হলের অ্যালটমেন্ট, আমরা জিয়া হোস্টেল থাকতাম, ওইখান থেকে এখন পিন এবং মুখটাতে হোস্টেল আছে, এখানে আমাদের অ্যালটমেন্ট দিয়েছে। তো অ্যালটমেন্টের নাম টাকানো হয়েছে, কিন্তু এটা যে কিভাবে স্যার দিলেন এটা আমাদের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি জানাইনি। তো আমরা সেই সুনির্দিষ্ট পদ্ধতি জানার জন্য এখানে এসেছিলাম যে স্যারকে এটা কি লটারির মাধ্যমে করছেন নাকি অন্য কোনোভাবে। যেহেতু আমাদের সবার সম্মুখে করেননি, সেটা একটা প্রশ্ন ছিল। স্যার বলতে সেটা র্যান্ডম চয়েস হয়েছে, কিন্তু র্যান্ডম চয়েস কার মাধ্যমে কার সম্মুখে করছে তার কোনো এক্সপ্লেনেশন উনি দিতে পারেননি বা দিচ্ছেন না। তো এটাই বিষয়। উনি এখন আমাদের বলতেছেন যে তোমরা তোমাদের যত দাবি আছে বা যত ইনকোয়ারি আছে সবকিছু আমাদের লিখিত দাও, আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং এ বসবো, তারপর সিদ্ধান্ত নেব। ওদের কোনো অভিযোগ থাকলে একটা ইয়ে করতে গেলে, আপনার এই অ্যালটমেন্ট দিতে গেলে কারো সুবিধা কারো অসুবিধা, কারো রুম পছন্দ হয় কারো পছন্দ হয় না, এরকম আগেও হইতো এখনও হয়তো। আমি বললাম যে তোমাদের স্পেসিফিকভাবে লিখে দাও কার কী সমস্যা, আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং করে সিন্ডিকেটের যে মিটিং আছে মিটিংয়ে তুলে ধরবো কার কী সমস্যা, সেইভাবে সলভ করবো। তোমরা এগুলো লিখে দাও, মুখে না বলে লিখে দাও। লটারির মাধ্যমে না, এটা একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে কালকে আমরা তুলে ধরবো, ওদের লিখে দিতে বলছি। ওরা যা যা অসুবিধা, যা যা অভিযোগ অনুযোগ যাই আছে সেটা লিখে দিলে আমরা সেটা কালকে নিয়ে বসবো। ব্যাস।